আসসালামু আলাইকুম। আমি কাজী মাহবুব জামান অবিন ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে যারা এমওডিসি পদে পরীক্ষা দিতে ইচ্ছুক এবং যারা এমওডিসি পদে পরীক্ষার্থীর শুভাকাঙ্ক্ষী রয়েছে অথবা আগামী দিনগুলোতে এই পদে আবেদন করবে এবং পরীক্ষায় অংশ নেবে তাদের সকলকেই আজকের এপিসোডটিতে স্বাগত জানাই। আর্মি, নেভি এবং এয়ারফোর্সে এমওডিসি পদের সার্কুলার হয়ে থাকে। আজকে কথা বলবো এমওডিসি ইয়ার নিয়ে, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারফোর্সের যে ভর্তি পরীক্ষাটি হয়ে থাকে সেটি নিয়েই মূলত আজকের এপিসোড। আর তাই বরাবরই যে কথাটি বলি, যারা এমওডিসি পদে যোগ দিতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই আজকের এপিসোডটিতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমার চান্স পাওয়ার জন্য খুবই ইফেক্টিভ হবে। এবং তার পাশাপাশি আবারও মনে করিয়ে দিই, যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আপনারা জানেন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আমাদের নতুন যে কোনো এপিসোড তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। এমওডিসি নিয়ে বিগত দিনগুলোতে আমাদের আরও বেশ কয়েকটি এপিসোড রয়েছে, সেই এপিসোডগুলো দেখে আসবে, সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টস বক্সে দেওয়া রইল। বেসিক্যালি বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদের যে সার্কুলারটি হয়ে থাকে সেই সার্কুলারের নিয়োগ প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে হয়ে থাকে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট, এবং রিটেন টেস্টটি যারা ওভারকাম করতে পারে, পাশ করতে পারে, তারা পরবর্তীতে অংশ নিয়ে থাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যারা অংশ নিয়ে পাশ করতে পারে তারা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে থাকে। আমরা তোমাদের কাছ থেকে অনেক সময় নানা ধরনের কোশ্চেন পেয়ে থাকি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে অনেকেই এই কোশ্চেনটি করে থাকো যে অনেকেরই যে কোনোভাবেই হোক না কেন আনফর্চুনেটলি জিপিএ কম এসে গিয়েছে এসএসসিতে। তারা অনেক সময় চিন্তা করো যে ডিফেন্সে যাওয়ার জন্য তোমাদের জন্য কি অপরচুনিটি রয়েছে। আমি মনে করি এমওডিসি তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, কারণ সার্কুলারটি যদি তোমরা লক্ষ্য করো এখানে জিপিএ 2 হলেই কিন্তু আবেদন করা যায় এবং এখানে কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট হতে হয় না, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, সকল বোর্ডের স্টুডেন্টরাই কিন্তু এমওডিসি পদে অ্যাপ্লিকেশন করতে পারে। এক্ষেত্রে অন্যান্য যে যোগ্যতা থাকা প্রয়োজন সেটি হচ্ছে বয়সের ক্ষেত্রে বিজ্ঞাপনে উল্লেখিত তারিখে 16 থেকে 21 বছর এবং উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। এবং তোমরা সকলেই হয়তো জানো এমওডিসি পদটিতে শুধুমাত্র ছেলে প্রার্থীরাই আবেদন করতে পারে। সো যে প্রসঙ্গটিতে ছিলাম, অর্থাৎ 3টি ধাপে নিয়োগ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এমওডিসি যে পরীক্ষা সেই সমস্ত পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয়ে থাকে পুরাতন বিমানবন্দরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে। সো এমওডিসি পদের পরীক্ষার্থীরা প্রথমে যে পার্টটিতে হোঁচট খায়, বাদ পড়ে যায়, সেটি হচ্ছে ইনিশিয়াল যে রিটেন পরীক্ষা হয়ে থাকে মাত্র 2টি সাবজেক্টের সেই রিটেন টেস্টটিতে। খুবই সিম্পল একটা রিটেন টেস্ট হয়ে থাকে। 2টি সাবজেক্ট হচ্ছে বাংলা এবং ইংরেজি, বাট তারপরেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই রিটেন টেস্টটিতেই বাদ পড়ে যায়। সম্পূর্ণ এমসিকিউ আকারে 25-25 অর্থাৎ 50 নাম্বারের রিটেন টেস্টটি অনুষ্ঠিত হয়ে থাকে। যে কথাটি বললাম, অর্থাৎ কোশ্চেন এত ইজি হওয়ার পরেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কেন বাদ পড়ে যায়? বেসিক্যালি অনেকের রয়েছে ইনফরমেশন ঘাটতির জন্য এবং অনেকের রয়েছে ওভার ইনফরমেশন পাওয়ার ফলে। সেটি কীরকম? সেটি হচ্ছে অনেকেই অনেকভাবেই তোমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে, যার ফলে তোমরা সেই গাইডলাইনগুলো মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে ফেলো, আর তার মধ্যে থেকে আসল যে প্রিপারেশন সেটি হয়ে ওঠে না। জগা খিচুড়ি কী টাইপের? আমরা যদি লক্ষ্য করি, বাংলা এবং ইংলিশ এই 2টি সাবজেক্টের উপরেই কোশ্চেন হয়ে থাকে। ভেরি সিম্পল কিছু কোশ্চেন। আমরা যদি দেখি বাংলার ক্ষেত্রে আমাদের সাহিত্য থেকেও কোশ্চেন হয়ে থাকে এবং ব্যাকরণ থেকেও কোশ্চেন হয়ে থাকে। সাহিত্য থেকে যেমন কোশ্চেন হয়ে থাকে বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম, জন্মসাল, তাদের বিভিন্ন সাহিত্য কর্ম অর্থাৎ গল্প, উপন্যাস, এগুলো রচয়িতাদের নাম এসে থাকে এবং ব্যাকরণ থেকেও কোশ্চেন হয়ে থাকে। ঠিক তেমনিভাবে ইংলিশ পার্টটির ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করি যে গ্রামার থেকেই বেশি কোশ্চেন হয়ে থাকে। সো তোমরা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছো অথবা আগামী দিনগুলোতে পড়বে, তাদের যে পরিসংখ্যান আমরা বিগত দিনগুলোতে পাই সেখানে দেখতে পাই তোমরা মেজরিটি পার্সেন্ট ক্যান্ডিডেট যেটা করে থাকো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পর থেকেই তোমরা প্রিপারেশান নেওয়াটা আলটিমেটলি শুরু করো। আর দ্যাটস ওয়াই যেটা দেখা যায় যে আসলে আমাদের টাইম ফ্রেমটাও কিন্তু খুবই সংক্ষিপ্ত থাকে, কারণ আমরা অ্যাপ্লিকেশন করার পর থেকে খুব একটা বেশি সময় কিন্তু পাই না। সো এই বেশি সময় যদি আমরা জগা খিচুড়ি টাইপ প্রিপারেশান নেই সেক্ষেত্রেই আমাদের বিপদটা হয়ে থাকে। যেহেতু আমাদের সময় কম এবং তার সাথে আরেকটি বিষয় আমাদের কিন্তু সাবজেক্টটাও কম। সো মাত্র 2টি সাবজেক্ট, এই 2টি সাবজেক্টের উপরে বেস করে কিন্তু আমাদের পরীক্ষার প্রিপারেশনটা নিতে হচ্ছে। 2টি সাবজেক্টে যদি আমরা কম্পেয়ার করি, অনেক সময় আমরা বাংলা কিন্তু নিজেরা পড়েও কিন্তু আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো ওভারকাম করতে পারি, বাট ইংলিশ পার্টটিতে গিয়ে কিন্তু আমরা সমস্যা করে ফেলি বেশি।
কারণ ইংলিশে অনেকেরই দুর্বলতা রয়েছে। আর তার জন্য সবচেয়ে বেটার হয় যদি প্র্যাকটিক্যাল প্রিপারেশন নেওয়া যায়। সো প্র্যাকটিক্যাল প্রিপারেশনের বিষয়টিতে আমি পরবর্তীতে আসছি। তার আগে সবচেয়ে বেস্ট যে ওয়ে সেটি হচ্ছে আমাদের যে ফাইটার্স বিমান সেনা বইটি রয়েছে। এই বইটি এমওডিসি পদের জন্য একটি পারফেক্ট বই। এই বইটি বাংলাদেশ বিমান বাহিনীর এই এমওডিসি পদটির প্রিপারেশনের জন্য একটি পারফেক্ট বই। শুধুমাত্র এমওডিসি পদের জন্য নয়, বাংলাদেশ বিমান বাহিনীতে অন্যান্য ট্রেডের যে সার্কুলারগুলো হয়ে থাকে সেই ট্রেডগুলোর সমস্ত কিছুই কিন্তু এই বইটিতে ইনক্লুড করা রয়েছে। স্পেসিফিকভাবে যদি বলি, বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান পদের টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং এমওডিসি সহ সকল ট্রেডের পরীক্ষার যে প্রিভিয়াস কোশ্চেনগুলো, অর্থাৎ যে আদলে বিগত দিনগুলোতে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো কিন্তু এই বইটিতে সলিউশন করে দেওয়া রয়েছে। এবং তার পাশাপাশি ট্রেড অনুযায়ী আমরা কিন্তু সাবজেক্টগুলো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রতিটি টপিক্সের আলাদা আলাদা করে সলিউশন দেওয়া রয়েছে এই বইটিতে। এবং গতানুগতিক যেরকমটা আমরা দেখে থাকি যে অন্যান্য বইটিতে হিউজ পরিমাণ আমাদের অ্যাক্সেস দেওয়া থাকে, সেটি কিন্তু এই বইটিতে নেই। এই বইটিতে খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু দেওয়া রয়েছে, যার ফলে যেটি হবে, যেটি আমি প্রথমে বললাম, যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত এবং সেই সংক্ষিপ্ত সময়ে আমাদের টোটাল স্টাডিটা আমরা কমপ্লিট করতে পারবো। শর্ট টাইমে বেস্ট সলিউশনের জন্য একমাত্র বই হচ্ছে ফাইটার্স বিমান সেনা গাইড। আর এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। বারবার যে কথাটি বলি, এই বইটি সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে এসে সংগ্রহ করা যাবে, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু খুব সহজেই এই বইটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর এই বইটি সংগ্রহ করার জন্য আমাদের যে 3টি নাম্বার রয়েছে, অর্থাৎ 01716442443, 01916442443 এবং 01616442443, কেবলমাত্র এই 3টি নাম্বারে যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করা যাবে। বিগত দিনগুলোতে সবচেয়ে বেশি কমন পাওয়া এই বইটি নিয়ে একটি সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হচ্ছে, তোমাদেরকে অনেকেই অফার করে থাকে যে তাদের কাছে এই বইটি রয়েছে, অথবা তারা যে কোনো একটি পার্টের সফট কপি তোমাদেরকে দিতে চায়। যদি এরকম অফার তোমাদেরকে করে থাকে তাহলে ধরে নিতে পারো যে তোমরা প্রতারিত হচ্ছ তাদের কাছ থেকে। কারণ একে তো আমাদের এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এবং অলরেডি কিন্তু আমাদের এই বইটির আপডেট ভার্সন যেটি রয়েছে সেটিও বেরিয়ে গিয়েছে। সো এইরকম যদি অফার পেয়ে থাকো, তুমি নিশ্চিতভাবে ধরে নিবে যে তুমি প্রতারিত হচ্ছে। এবং তার পাশাপাশি অবশ্যই বলে নেই, যদি এই ধরনের অফার তোমরা পেয়ে থাকো অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের যে ফেসবুক পেজ বা গ্রুপ রয়েছে সেখানে আমাদেরকে, অথবা আমাদেরকে মেসেঞ্জারেও তোমরা ইনফর্ম করতে পারো যে কোন গ্রুপ থেকে বা কার আইডি থেকে এরকম অফার তোমরা পাচ্ছ। কারণ আমাদের যে এই ফাইটার্স বিমান সেনা বইটি রয়েছে এটির কপিরাইট রয়েছে। সো যে সকল আইডি থেকে এই ধরনের পোস্ট করা হবে অথবা যে সকল গ্রুপে এই ধরনের পোস্ট দেওয়া হবে, সেই সকল গ্রুপের অ্যাডমিন সহ তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কপিরাইট আইন এবং ডিজিটাল সিকিউরিটি আইন অনুযায়ী। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তার পাশাপাশি অবশ্যই যে কথাটি আমি প্রথমে বললাম যে প্র্যাকটিক্যাল প্রিপারেশন যে বিষয়টি হয়, আমরা অনেক সময় যেটা আমাদের প্রেশার না থাকলে অথবা আমাদের আসলে কোন বিষয়গুলো শর্ট সিলেবাস আকারে পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, পরীক্ষা দিতে হয়, সেই সুযোগটা যদি আমরা না পেয়ে থাকি আমাদের আলটিমেটলি প্রিপারেশনটা কমপ্লিট হয় না। আর তার জন্য বেস্ট ওয়ে হচ্ছে তোমরা যে সময়টুকু পাও, শর্ট সময় হোক লং সময় হোক, যেভাবেই সময়টা ম্যানেজ করতে পারো সেটা ম্যানেজ করে আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে পারো। আমাদের ডিফেন্স একাডেমিতে আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে, সেখানে থেকেই কিন্তু তোমরা অল্প সময়ে হলেও আমাদের কোর্সটি সম্পন্ন করে তোমার বেস্ট প্রিপারেশন কমপ্লিট করে যেতে পারো। প্রতিনিয়তই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেগুলো জানার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং তার পাশাপাশি আবারও মনে করিয়ে দিই, সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকের যে আমাদের গ্রুপ এবং পেজ রয়েছে সেখানেও তোমরা যুক্ত থাকবে, কারণ আমাদের সেই গ্রুপ এবং পেজগুলোতেও সার্বক্ষণিকভাবে অনেক আপডেট দেওয়া থাকে যেগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো ইনিশিয়াল যে রিটেন টেস্ট, এই রিটেন টেস্টটি যারা পার করতে পারবে তাদের পরবর্তীতে অনুষ্ঠিত হবে মেডিকেল টেস্ট, এবং মেডিকেল টেস্ট নিয়েও আমাদের এই চ্যানেলটিতে অনেকগুলো এপিসোড রয়েছে, সেগুলো দেখে আসতে পারো। এবং মেডিকেল টেস্ট পরবর্তী যে আরেকটি পরীক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। অনেকেই এই মৌখিক পরীক্ষাও কিন্তু বাদ পড়ে যায় রিটেন টেস্টে সিলেক্টেড হওয়ার পরেও, বা অনেক কষ্ট করে রিটেন এবং মেডিকেল টেস্ট পার করার পরে ভাইবা পরীক্ষা থেকে বাদ পড়ে গেল। ভাইবা নিয়ে অনেকের মধ্যেই জড়তা রয়েছে, সেই জড়তাগুলো কাটাতে হবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, তাহলে আসলে ভাইবা পরীক্ষা ওভারকাম করা সম্ভব। এবং তার পাশাপাশি যেটি আমি অবশ্যই বারবারই তোমাদেরকে যে অ্যাডভাইসটি দিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে অসংখ্য এপিসোড রয়েছে ভাইবা নিয়ে, সেগুলো সবগুলো দেখে ফেলো, সকল বাহিনীর সবগুলো দেখে ফেলো, তাহলে তোমার ভাইবা প্রিপারেশনও কিন্তু অনেকাংশে কমপ্লিট হয়ে যাবে। এবং ভাইবাতে কী ধরনের কোশ্চেন হয়ে থাকতে পারে এবং বিগত দিনগুলোতে কী ধরনের হয়েছে এবং সেগুলো কীভাবে ফেস করা দরকার সেগুলো কিন্তু পারফেক্ট আইডিয়া তুমি পেয়ে যাবে।
এই ছিল আজকের এপিসোডে। আমি কথা বললাম আমার এক্সপিরিয়েন্স থেকে, বাকি সিদ্ধান্ত তোমার, যেহেতু ক্যারিয়ার তোমার। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমার ক্যারিয়ারের প্রতি যত্নশীল হবে, কারণ এমনও হতে পারে এটাই তোমার সর্বশেষ সুযোগ। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।